আজ দুপুরে তালগুলো ছড়ে রেখে দিয়েছিলাম, আজকে রাতে হচ্ছে যে করবো একটু তালের পরোটা আর আলু ভাজা। তালের গুলগুলি তো আগেই খেয়েছি, তালের পরোটাটা এখনও খাওয়া হয়নি, তাই আজকে একটু তালা পরোটা করবো। তালের পরোটা করার জন্য এই আটাটা আগে মাখিয়ে নিয়ে আটাটা চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে হচ্ছে যে আটাটা ভালো করে হচ্ছে যে এই মাখানাটা নরম হয়ে যাবে, আর ওদিকে আলুটা ভেজে নেবো। ততক্ষণে আলুটা ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে যাবে, তখনকে আটাটা খুব সুন্দর হচ্ছে যে নরম হয়ে যাবে। এই যে আলু ভাজার সাথে দিয়ে দিলাম হচ্ছে যে কড়ি পাতা, শুকনো লঙ্কা আর জিরে। আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি, সরু সরু করে, বেশ ভালো লাগে খেতে। তবে তালের পরোটা আমরা বেশিরভাগ ছোটোবেলায় চিনি দিয়ে খেতাম, চিনি দিয়ে খেলেও ভালো লাগে, মিষ্টি কিছু দিয়ে। আজকে তবে আলু ভাজা দিয়েই খাওয়া হবে। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার একটা একটা করে পরোটাগুলো ভেজে নেবো। এই তালের পরোটাটা আবার আমার ছেলের ভীষণ পছন্দ। তালেরও যে কোনো খাবারই পছন্দ, বিশেষ করে তালের গুলগুলা। ও বলেছিল তালের গুলগুলো করতে, কিন্তু আজকে আমি তালের পরোটাটাই করেছি। কেন গুলগুলো আগেও দুবার করেছি, সেই জন্য আজকে তালের পরোটাটাই করলাম। চলুন, পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, ওরা দুজনেই এখন বই পড়ছে, দুজনকে ডেকে এখন দিয়ে দিই। ছেলেকে বলেছি ও দিদিকে ডেকে আনতে, ডেকে এসে দুজনকেই খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। এই যে দিয়ে দিলাম পরোটা আর আলু ভাজা। দিদিকে ডাকলি? হ্যাঁ ডাকলাম। কী বলছে? বলছে পরে খাবো। পরে খাবে? তাহলে তুই খেলে চলে যা। কখন খাবে পরে? চাহিনি। ঠিক আছে, তুই খেলে, ও এলে আমি আর ও একসাথে খেয়ে নেবো। ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েও এসে খাবার নিয়ে টিভির তলে চলে গেছে, আর আমিও খেয়ে নিই।